মাকে বলছি যে একটা ফ্রিজ কিনতে যাবো বিকেলে, আমাদের কাক দিবে যে একটা ফ্রিজ নিয়ে আসবে। আমরা আবার যাম, তুই নিয়ে যাবি। আচ্ছা তো ওই হালকাই দিল আরে দিয়ে এটা হচ্ছে আমাদের সেই নিউ ফ্রিজ। রাধে রাধে বন্ধুরা, যাই হোক আজকে তোমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণের গল্প আজকে শোনাবো। যে এত তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ হবে আমরা কেউই জানতাম না, কিন্তু দাদা অনেকদিন আগে থেকেই জানতো। ভিডিওটা করার একদম ইচ্ছে ছিল না, কিন্তু তাও অনেকটা করেছি, তাই তোমাদের ভাবলাম যে একটু শেয়ার করি। দেন চলো এখন তোমাদের সেই ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণের গল্পটা একটু দেখাই। রাধে রাধে, যাই হোক আজকে অনেক খুশিতে ভিডিওটা শুরু করছি। যাই হোক দাদার জন্য একটা অনেক বড়, আমাদের এত তাড়াতাড়ি নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, একটা স্বপ্ন পূরণ হয়েছে, মানে অনেক বড় আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। যাই হোক কিস্তিতে এই গরমের মধ্যে একটা ফ্রিজ হয়ে গেছে, মানে নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে স্যামসুংয়ের, কালকে রাত্রিরে নিয়ে আসা হয়েছিল, আর এই যে এখনও রেখে আছে। এটা এখন ওপেন করা হবে, ওপেন করে আমাদের এই জায়গাটায় রেখে দেওয়া হবে। এই যে সামসেট আছে এইখানে খুব ভালোভাবে। আর যাই হোক চলো এটা এখন সাইড করে দেখি। আর মা বাবা আসছে, মানে এখন ট্রেনে আছে, 11:50 ট্রেনে উঠেছে, ওখান থেকে আস্তে আস্তে সামথিং 3টে বেজে যাবে। এখন মিডিলে আছে, এটা সরিয়ে দিই। আর এখন না ফ্রিজটা খুলে আর এই জায়গায় রেখে দিয়েছি, আর এরকম চাদর দিয়ে ঢেকে দিয়েছি। তার একটাই কারণ মা বাবা আসছে, তার জন্য এরকমভাবে জাস্ট একটা ছোট্ট সারপ্রাইজ মতন। আর তার থেকে একটা প্র্যাঙ্ক করবো, আজকের প্র্যাঙ্কটা হয়েছে তোমাদের এখন দেখা। ফ্রিজটা ওখানে ঢেকে রেখে দিয়েছি, আর এইটা এখানে থাকবে। প্রথমে আসে দরজা থেকে এখানে ঢুকবে, ঢুকে দেখবে এইখানে ফ্রিজ আছে, এইটা খুলবে, খুলে দেখবে ভিতরে কিছু নেই। যাই এইরকমভাবে আজকে একটা প্ল্যান করবো। আর যতক্ষণে আসছে ততক্ষণে আমি এখন যাই একটু জালনাটা ঠাকুর করে ঘষাঘষি করি, তারপর আসলে মানে মজা হবে, আর কিছু না। 2 hours later রাধে রাধে, যাই হোক এখন প্রায় না 3টে বাজতে যায়, আর মা বাড়িতে চলে এসেছে। যাই হোক আমি বলছিলাম যে একটা ফ্রিজ কিনতে যাবো, মাকে বলছি যে একটা ফ্রিজ কিনতে যাবো বিকেলে, আমাদের কাক দিবে যে একটা ফ্রিজ নিয়ে আসবে, এর জন্য কিনতে যাবে। আমরা আবার যাম, তুই নিয়ে যাবি। আচ্ছা আমাদের আর হবে না, 19,000 টাকা তো লাগবে। চলতে দিক আমাদের 19 পয়সা নাই, 19,000 টাকা খানজরে না দুধ রস আগে ফ্যান জোটাতে হবে, তারপর ঘরে আসো। নিয়ে আইছো কিনে। ফ্রিজটা খোলো। বাবাই কোথায় গেল? বাবাই কোথায় গেল? ওটা খোলো খোলো খোলো, দেই ফ্রিজটা তোলো তোলো। प्यारी समझ गई এটা কাগজ না, উড়াবা তো এটা। আর তুমি কাগজ না, এটা তোলবা তো। এটা কি, এটা তোলো, উপরের দিকে তোলো, ফ্রিজ হালকাই হয়। একবার তোলো তোলো, এরম তোলো, এরম তোলো, জাগা। আর জাগাবা তো, ফ্রিজটা নতুন ফ্রিজ। এই বাক্সটা কিনে আনছি, তাই দিয়ে হাত পাও দুই নাই দেখ। ফ্রিজ খুলে দিয়েছে। ঠান্ডা জলটা বাইর করো, ঠান্ডা জল ফল খাও। কতটা দিতে হয়েছে প্রথম দিলে তো লাইট জ্বালাইলে এরকম করে, ফ্রিজ চালাইলে এরকম করে, পরান করে। এই লাইট জ্বলে, বাইরে একটা লাইট জ্বলে, ঘরে একটা লাইট জ্বলে, কিরকম করে। আর যদি ফ্রিজ চালায় আর লাল বাতি এরকম করে, পরানটা করে। মা আসার পর যখন ফ্রিজের কথা বললাম একদম তো বিশ্বাস করলো না, তখন বাক্সটা দেখানোর পরেও বিশ্বাস করলো না। এখন ফ্রিজটা দেখে জিজ্ঞেস করছে কে এনেছে, সমস্ত কিছু। তারপর বললাম যে দাদা ওখান থেকে অর্ডার দিয়ে পাঠিয়েছে। আর এখন আমি আর দিদি ভালো করে দেখছি ফ্রিজটাকে, কারণ বাড়ির মধ্যেই ফার্স্ট টাইমই দেখছি। দিদির আগে ফ্রিজ ছিল, কিন্তু আমাদের বাড়িতেই প্রথম আসলো। আর ভালো করে একটু দেখছি, কারণ ভিতরটাও কেমন সেটাও একটা অনেক কিছু। তার দুজনে মিলে ভালো করে এইটা কি ওটা কি হ্যাং ট্যাং করে জিজ্ঞেস করছিলাম। আর মা ওখানে ছিল, মানে সত্যি কথা বলতে সবাই খুব হ্যাপি ছিলাম তখন আমরা, যে যখন ফ্রিজটা আসলো। আর ফ্রিজটা ভালো করে দিদি আর আমি দেখে নিলাম কোথাও কিছু আছে নাকি, তাহলে তো রিটার্ন করে দিতে হবে।
হবে। তারপর ফার্স্ট টাইম দই রেখে দিচ্ছি ফ্রিজে, এই সত্যি এটা হয়েছে মা নিয়ে এসেছে, টক দই ছিল মনে হয়। তারপর ওখানে বাবা ফল দিচ্ছিলো, ফল টল ভালো করে রাখছিলাম, কারণ প্রথম একটু তো জানো তো যে কেয়ার করতে হয়, একটু ভালোবাসা দেখাতে হয়, তারপর তো আর যত্নই থাকে না, সব কিছু জিনিসে পাই। প্রথম আমরা সব কিছু ভালোবাসি, সেটা সম্পর্ক হোক আর এমনি জিনিসপত্র, তারপর আর মনেই থাকে না। যাই হোক, খুব হ্যাপি। খুব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিওটা করার আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ লোকে অনেক কিছু বলবে যে এটা নিয়ে বললে তাও এরকম। এগুলো সমস্ত কিছু হয়েছে দাদার জন্য, আর এটা কিস্তিতেই, মানে আমাদের তো সব কিস্তির উপরেই চলে। দেখো সমস্ত কিছু, যেরকম ঘরে যদি ঢালাই করি তাও বন্ধন থেকে নিতে হবে, নাহলে সমিতি থেকে মানে এরকম টাইপ। আমাদের মধ্যবিত্ত যারা আছে তারা অনেক জানে, মধ্যবিত্ত না যারা গরিব আছে তারা জানে যে কিভাবে কি করতে হয়। আমাদের এক একটা সাইড, মানে ধরো না যে রান্নাঘরটা তুলেছি এইটুকখানে আগে গেঁথেছি, মানে লিন্টন দিয়েছি, তারপর এরকম ইট গাঁথা হয়েছে, কলম এক বছর তোলা হয়েছে, উপরে টাইপিং 1 বছরে দেবো, মানে এরকম দরজা 1 বছরে লাগাবো, মানে এক একটা বছরে এক একটা কাজ হয়। আর সেই 1 বছরের মধ্যে আমাদের এই জিনিসটাও তোমাদের দেখায় যে দাদা অর্ডার দিয়েছে। আর এইখানে আছে, এটা কিন্তু পুরোটা স্যামসুংয়ের আছে, 20 বছরের ওয়ারেন্টি আছে, মানে হ্যাঁ এই যে 20 বছরের ওয়ারেন্টি স্যামসুং। এটা হচ্ছে আমাদের সেই নিউ ফ্রিজ, এটার কথাই বলছিলাম। মানুষই অনেক কিছু ভাবতে পারে, কিন্তু পরিস্থিতি আমাদের যেরকম রেখেছে আমরা সেরকমই আছি। আর অবস্থা সত্যি কথা বলতে নেই, তাও এরকম মানুষ ভাবতে পারে। তাই আমরা আস্তে আস্তে যতটা পারা যায়, 1 বছরে এইটা 2 বছর পর ঠিক খুব সামান্য, এই বছরে হয়তো ঢালাইটা দেওয়া হয়েছে, আগের বছরে হয়তো আরেকটা জিনিস করা হবে, এরকম টাইপের কিছু করতে চাইছি। একভাবে করার মতন সামর্থ্য নেই। আর সবার সাথে একটা কথাই বলবো যে ধামাকাদার একটা চ্যালেঞ্জ আসছে আবার, তার জন্য একটু সাপোর্ট দেখিও। আর এরকম চ্যালেঞ্জ যদি দেখতে চাও ইয়ে করো। আর ভিডিওটা একটু ভালো যদি ভিউজ যায় না, আমি তাহলে চুলফুল কেটে একটু নায়ক হয়ে যাবো, নায়ক ভাগ নিতে হবে। তাই তোমরা একটু শেয়ার করে স্টোরি দিও। চ্যালেঞ্জটা মারাত্মক আসছে, ঠিক আছে? অনেক বড় প্রজেক্ট কিন্তু এটা আমার। দেন লাভ ইউ সবাইকে, বাই, রাধে রাধে।